কই যান ভাই? এদিকে যান কেন লেগা? এদিক দিয়ে যাইতেছেন কেন? আপনি ঘুরে যান ওই দিক দিয়া। এদিক দিয়ে গেলে তো আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে ভাই। এদিক দিয়ে গেলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঘুরে যান ভাই, একটু ঘুরে যান, ঘুরে যান। আপনি এদিক দিয়ে রং সাইড দিয়ে যান কেন ভাই? আচ্ছা ঘুরান, হইতে ঘুরান। জান জান, আমি ই করতেছি। এ ভাই ভাই, একটু একটু দেন। মানে কি একটা অবস্থা! মানুষ একটু ঘুরা যাবো তাও যাইতে পারে না, মানে রং সাইডে যাইতে হবে। এরকম যারা করে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। কখনোই যদি দেখেন যে কেউ রং সাইডে যায়, যাইতে দেবেন না। এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। আমরা মাঝে মাঝেই দেখি এই রাস্তাটা উল্টা আছে, আর এদিক দিয়েও যায় দেখা গেছে এদিক দিয়ে অনেক সময় উল্টা আসে মানুষজন, কিন্তু উল্টা আসা কোনোভাবেই ঠিক না। আর যাদেরকে দেখবেন যে উল্টা আসতেছে, আপনি সাথে সাথে বলবেন ভাই আপনি উল্টা আসতেছেন কেন? উল্টা আসা তো ঠিক না। আর কোনোভাবেই উল্টা যাইতে দেবেন না, তাদেরকে ফিরিয়ে দেবেন। কারণ দেখেন যে বাইকারদের নিয়েই যত সব ঝামেলা। দেখেন বাইকের গতিসীমা বলতেছে সিটিতে 30 মেনটেন করা বাইক রাইড করতে হবে, কিন্তু 30-এ কি বাইক রাইড করা সম্ভব বলেন? এই যে আমি যেমন যাইতেছি এখনই কিন্তু এই 40-এ রাইড করে যাইতেছি, ব্যাগ আছে 40 উঠে যাইতেছে। তো এত স্লো কিন্তু বাইক চালানো সম্ভব না। দেখা যাচ্ছে যে একদম ব্রেক করলাম জ্যামের সময়, কিন্তু জ্যাম ছাড়া কি আপনি 30-এ বাইক রাইড করে যেতে পারবেন সোজা রাস্তায়? সম্ভব না। তাই এই প্রবলেমগুলো বাইকাররা, অনেক বাইকার আছে বেপরোয়াভাবে চালায়, সিগন্যাল অমান্য করে, তারপর হচ্ছে এই যে রং সাইড দিয়ে বাইক চালায়। এদেরকে আপনাদেরকে সচেতন করতে হবে। এদেরকে সচেতন করতে পারলে দেখা গেছে বাইকারদের প্রতি আর এরকম সিদ্ধান্ত নেবে না তারা আর কি। একথাই আমরা বাইকাররা যদি ভালো হই তাহলেই আমাদের এই অবিচার করতে পারবে না আমাদের উপর। যাই হোক, আমরা কিন্তু খারাপ না, কিন্তু সীমিত কয়েকজন বাইকার যাদের জন্যই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তবে বাইকার ভাইরা আপনারা সাবধান হয়ে যান, কেউ অপরাধ করবেন না, এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। হাতিরঝিলে বাইক রাইড করতে মোটামুটি বেশ ভালোই লাগে। এখন বাজে 1:47, তারপরেও হাতিরঝিলে রাস্তাতে বাইক চালাই যেতেছে, মোটামুটি ঠান্ডা লাগতেছে। অন্যান্য রাস্তায় কিন্তু ভালো গরম লাগছিল।